আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রন্ধন শিল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সেমাই, আর তা হলো নবাবি সেমাই বা নবাবি সেমাইয়ের রেসিপি নিয়ে। নবাবি সেমাই তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, আর এই সেমাইটা আমি নিজেই তৈরি করেছি। সেমাই তৈরির রেসিপির লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইচ্ছা করলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে সেমাইগুলো আমরা একটু ভেঙে নিব, এতে আমাদের রান্না করতে সুবিধা হবে। তো সেমাইগুলো ভাজার জন্য আমরা চুলায় চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম আর কিছু কিশমিশ। আমি এখানে সব মিলিয়ে হাফ কাপ পরিমাণ দিয়েছি। এবার বাদাম আর কিশমিশগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। এ সময় চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে, নাহলে বাদামগুলো পুড়ে যাবে। কিশমিশগুলো এরকম ফুলে উঠলে আর বাদামগুলো এরকম ব্রাউন কালার হলে আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। বাদামগুলো নামানো হয়ে গেলে ওই প্যানেই ভেঙে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে, নইলে সেমাইগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে বাটারটাকে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার এগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজতে ভাজতে চিনিগুলো থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, আবার দেখতেও একটা সুন্দর কালার চলে আসবে। চুলাটা লোয়ে রেখে একদম আস্তে আস্তে ভাজতে হবে, যেন নিচে থেকে পুড়ে না যায়। এখানে চিনি থেকে কোনো পানি বের হবে না। ভাজতে ভাজতে চিনি এবং গুঁড়া দুধটা মিশে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজতে ভাজতে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, কিন্তু সবগুলো সেমাই আমি নামাবো না। কিছু পরিমাণ সেমাই আমি প্যানে রেখে দিব, আর রেখে দেওয়া সেমাইগুলোকে আমি 2 ভাগে ভাগ করে একটা অংশে দিয়ে দিব হচ্ছে গ্রিন কালার, আর আরেকটা অংশে দিয়ে দিব অরেঞ্জ কালার। তো কালার দেওয়া হয়ে গেলে আরেকটু নেড়েচেড়ে কালারটা মিশিয়ে আমি সুন্দর করে সেমাইগুলোকে ভেজে নিব। আর এই কালার দেওয়ার কারণে এর স্বাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য একটু কালার অ্যাড করে দেওয়া। এবার আমরা ভিতরের ফিলিংটা তৈরি করব। ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য একটা প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এ সময় চুলার আঁচটা অবশ্যই বন্ধ থাকবে। এই দুধটা আমি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 3 কাপ পানি মিশিয়ে আগেই তৈরি করে রেখেছিলাম। দুধটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এর মধ্যে আরও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিব ক্রিম। এখানে আমি ডায়নো ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। এই ক্রিমের কৌটার 3 ভাগের 2 ভাগ ক্রিম আমি দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে করে সম্পূর্ণ করে মিশিয়ে একদম ভালোভাবে মিশা হয়ে গেলে তারপর আমরা চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে আস্তে আস্তে নেড়ে এটাকে রান্না করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে রান্না করতে হবে। এটাকে নেড়ে নেড়ে রান্না করতে থাকবো একেবারে একটা থকথকে মিশ্রণ তৈরি হওয়া না পর্যন্ত। কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম একটা থকথকে ভাব চলে আসবে, তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা এমনিতে আরেকটু ঘন হয়ে যাবে। এবার একটা সার্ভিং ডিশে ভেজে রাখা সেমাইগুলোকে আমরা প্রথমে নিচে একটা লেয়ার দিয়ে দিব। একদম চারদিকে সুন্দর করে বিছিয়ে দিব, যেন কোনো ফাঁকা না থাকে। চারদিকে সুন্দর করে ছড়িয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। এরপর তৈরি করে রাখা ক্রিমটা গরম অবস্থাতেই উপরে ঢেলে দিতে হবে এবং চারদিকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে বাকি সেমাইগুলোকে আস্তে আস্তে করে উপরে মিশিয়ে দিব। উপর দিয়ে দিব সুন্দর করে আস্তে আস্তে করে। এবার এর উপরে দিয়ে দিব হচ্ছে সে কালার দিয়ে ভেজে রাখা সেমাইগুলোকে। এটা জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য সুন্দর করে যে গ্রিন কালার আর হচ্ছে অরেঞ্জ কালারের লেয়ারটা দিয়ে দিব। আমি মাঝখানে অরেঞ্জ কালারটা দিয়েছি, আর 2 পাশে হচ্ছে গ্রিন কালারের সেমাইগুলো দিয়েছি এবং চারদিক দিয়ে সুন্দর করে একদম ঢেকে দিব। এবার এর উপর দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো আর কিশমিশগুলো। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের, অসম্ভব মজাদার, নিচে নরম, মাঝখানে ক্রিমি আর উপরে ক্রিস্পি নওয়াবি সেমাই। আশা করছি আপনাদের সকলেরই
এই সেমাইয়ের রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো এক সময়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।